উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি হবিগঞ্জ পৌর পানি শোধনাগার। বিদ্যুতের মিটার স্থাপন করেনি ঠিকাদার। এ অজুহাতে পৌরসভার কাছে শোধনাগার হস্তান্তর করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 1 বছর ধরে অকেজো পড়ে থাকায় নষ্ট হতে বসেছে শোধনাগারের যন্ত্রপাতি। পৌরবাসীর পানির সংকট দূর করতে হবিগঞ্জে তৃতীয় পানি শোধনাগার নির্মাণ শেষ হয় 2023 সালের জুনে। বিদ্যুৎ সংযোগ নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ও ঠিকাদারের টানাপোড়েনের মধ্যেই নভেম্বরে উদ্বোধন হয় এ প্রকল্প। তবে 1 বছরেও শোধনাগারটি বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকায় পাইপলাইন সহ অন্য জিনিসের ক্ষতি হতে পারে, তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয়। ট্রিটমেন্ট প্ল্যান্টটাই আমি যে চালু করব, সেটার জন্য তো আমার পাইপলাইন দরকার, কারণ আপনাদের পৌরসভায় কিংবা আশেপাশে অনেক জায়গায় আমাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পৌর প্রশাসক বলছেন, শোধনাগার হস্তান্তর হলে পৌরসভায় পাইপলাইন মেরামত করে চালুর উদ্যোগ নেবে। ওনারা যদি আমাদের পানি শোধনাগারটা প্রস্তুত করে আমাদেরকে হ্যান্ডওভার করে বুঝিয়ে দেন, আমরা অতি দ্রুতই আমাদের এই নতুন শোধনাগার থেকে আমরা পানি সরবরাহ দিতে সমর্থ হব এবং এই পানি শোধনাগার চালু করতে গিয়ে যে টুকটাক কিছু পানির লাইনের সংশোধন করা দরকার বা মেরামত করা দরকার, আমরা অতি দ্রুতই করে দিতে সম্ভব হবে বলে আমি আশা করি। পৌরসভা জানিয়েছে, প্রায় 56 কিলোমিটার পাইপলাইন দিয়ে 2300 আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহ হচ্ছে। দুটি কেন্দ্র থেকে পানি সরবরাহের তুলনায় গ্রাহক বেশি ও পানির চাপ কম থাকায় অর্ধেক গ্রাহক পানি পাচ্ছে না। আমরা পৌরবাসী পানির বিভিন্ন সমস্যায় ভুগতেছি। আমরা চাই অচিরই এই সমাধান হইতো, আমরা এটা উপভোগ করতাম। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে খুব তাড়াতাড়ি এই সমস্যার নিরসন হয় এবং সবার জন্য আমরা উপকৃত হই। নতুন শোধনাগারে ঘন্টায় 350 ঘনমিটার পানি শোধন করা যাবে। বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে উল্লেখ করে দ্রুত শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।